সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও কালা মালাইকাতি আবিদি, ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা, আমার বান্দিরা 1 মাস রোজা রাখার পর, 1 মাস সিয়াম সাধনা করার পরে এরা যখন তাকবীর উচ্চারণ করতে করতে খারাজু ইয়াউজুনা ইলা দুআ, এরা দোয়ার জন্য এরা ঈদগাহের ময়দানে শামিল হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি দোয়া না দিয়ে কবুল না করে থাকতে পারি? বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অশেষ মেহেরবান, লাগাতার কয়েক জুমা ধরে মাহে রমজান মাসের আলোচনা চললো। তো এবার মাশাআল্লাহ এক নাগারে প্রায় 5 জুমা, আজকে না 5 জুমা পড়ছে না, প্রায় 5 জুমা, মানে অনেক কয়েক বছর পর আজকে প্রায় 5 জুমা পড়লো। যাক, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 5টা জুমা পাওয়া মানে কি, এটা খুব বিশাল ব্যাপার। তো আজকে মাহে রমজান মাসের শেষ, মানে আর এই দিন পাওয়া যাবে না, যদিও পাওয়া যাবে সামনে আগামী বছর। এখন আগামী বছর আসতে আসতে যে কে বাঁচবো কে থাকবো এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তো আজকে মনে করেন যে মাগরিবের আজানের আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত যে ভালো কাজগুলো করা হবে, প্রত্যেকটার বিনিময়ে নফল সুন্নত ভালো কাজগুলো করলে আপনার ফরজের সমান হবে, আর ফরজ ইবাদত করলে 70টা সমান হবে। কখন পর্যন্ত? মাগরিবের আজান পর্যন্ত, পশ্চিম দিকে চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত। যখনই পশ্চিম দিকে চাঁদ হয়ে যাবে তখন এই সব এই মাস থেকে আমরা কি মাহরুম, আর পাবো না। এই জন্য এখন থেকে মাগরিব পর্যন্ত এখনো বিশাল একটা ছাড় আছে। এই টাইমটার মধ্যে যে যত মারবো ইনশাল্লাহ ইবাদত করার, এরপরে দান সদকা ফেতরা যদি এরকম বাকি থাকে সব দেওয়ার চেষ্টা করব। কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি বাহান্তার সব কিছু এই আমরা মিটকেট করে নেবো মাগরিবের আগ পর্যন্ত। কারণ ওই যে বলছিলাম প্রথম জুমায় বলছিলাম, আল্লাহ রাসূল বলছিলেন 3 বার বলছিলেন আমিন আমিন, বলি নাই কথাগুলা, যে এই মাসটা পাওয়ার পরও যারা গুনাহ মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হবে। এই জন্য এখনো আমি বলছি, যদি এইরকম কোন হৃদয়বান বান্দা বা বান্দি কোনো ভাই যদি কোনো কারোর সাথে ঝগড়াঝাটি থাকে তাহলে নামাজ পড়ে গিয়ে বা আসর আগ পর্যন্ত গিয়ে বলবেন যে ভাই আপনাকে মনে হয় অমুক কথাবার্তা বলেছি, বড় যদি কথা হয়ে থাকে, দাদা ভাই চাচা খালু, তা আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ দিয়ে দেন। বাস সাথে সাথে আল্লাহর কসম আল্লাহ পাক মাফ দিয়ে দিবে, বুঝছেন? ও যদি খেলে একবার মোটা নরম হয়ে যায়। তো যাক, তাহলে আজকে মাহে রমজান মাসের শেষ জুমা, রোজা শেষ। আগামীকাল মাহে রমজান মাসের কি রোজা পার হয়ে গেলে কি আছে? ঈদের দিন। তো এখানে একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? যখন আল্লাহ রাসূল ঈদুল আজহার আগা দিন, ঈদুল ফিতরের আগা দিন সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামরা বলো তো আজকে দিন পার হয়ে গেলে আগামীকাল কি দিন, কিসের দিন? সবাই কিন্তু জানে যে আগামীকাল ঈদুল আজহা বা ঈদুল ফিতর, জানার পরও চুপ থাকে। কেন চুপ থাকে জানেন? বিশাল শিক্ষার ব্যাপার। চুপ থাকে এর জন্য যে আমরা যদি বলি আগামীকাল তো ঈদের দিন, এখন এই কথাটা আল্লাহ রাসূল ফট করে যদি বলে যে না ঈদের দিন বাদে যদি আল্লাহ রাসূল অন্য একটা কোনো কথা বলে, তখন ওই কথাটা যদি প্রযোজ্য হয়ে যায়, এই জন্য তারা খুব জ্ঞানবান সাহাবী, এরা চুপ থাকেন। তখন ওরা বলেন যে হে রাসূল, একমাত্র আগামীকাল কি আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, বলে সুবহানাল্লাহ। ওরা তখন নবীজির উপরে ভাড়া দিয়ে দেয়। তখন আল্লাহ রাসূল বলে আগামীকাল ঈদুল ফিতর বা আগামীকাল ঈদুল আজহা। তো আগামীকাল ঈদের দিন, ঈদুল ফিতর। এখন ঈদ মানে কি? ঈদ মানে খুব খুশি, খুশি না? আচ্ছা, ঈদ মানে খুশি, এই কথাটা আমরা বুঝা থেকে জানি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে বিভিন্ন সংস্কৃতি উদযাপন করে এইগুলো আমরা পালন করি। আসলে ঈদ মানে খুশি, ঠিক আছে, কিন্তু ঈদ মানে এর আরেকটা শব্দ আছে, যেমন হাদিস শরীফের মধ্যে আছে আদা ইয়াউদু ঈদ, আদা ইয়াউদু ঈদ। হাদিসের ভাষা আছে, এটাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে প্রতি বছরে বার ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। বারবার ফিরে আসে, আদা ইয়াউদু ঈদ, এর শব্দটা হচ্ছে বারবার ফিরে আসে। কেন? এটা হচ্ছে এই দিনটাকে ঈদ বলা হয়েছে যে আল্লাহ পাক তার বান্দার মাধ্যম থেকে যে সমস্ত এই মাহে রমজানের মাধ্যমে অর্ডার করেছেন ওই হুকুমটা মানছে, যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত রাখছে। এরপরে
কি কি বলে আপনার মাহে জিলহজ মাস হজের অর্ডার হয়েছে, যার হজ করার সমর্থন আছে হজ করতে গিয়েছে, আল্লাহ হুকুম মানছে, এরপরে কোরবানি করেছে, এরপরে বিভিন্ন এরকম সারা 12 মাসে সারা বছর এরকম ইবাদত বন্দেগী করছে, করার পর এই জিনিসগুলোকে মানার জন্য আল্লাহ পাক বছরে যে 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 মাসগুলোকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এই মাসগুলোকে আল্লাহ রসুল কি করছে, এই মাসগুলোকে আল্লাহ রসুল মানার কারণে এই ঘুরে ঘুরে এই দিন আনন্দ উৎসবে। তো এই জন্য তাহলে ঈদ আরবি শব্দ আছে আদা ইয়াউদ ঈদ, মানে কি বারবার ফিরে আসে। তো বারবার এই যে এই জিনিসটা আমাদের কাছে ফিরে আসে। এখন এই ঈদ মানে আনন্দ। তো এই আনন্দ উৎসব এটা আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন ওখানে বসবাস করা শুরু করলেন, তখন ওইখানকার ইহুদিরা, ওইখানকার মদিনাবাসী, সে সময়কার মদিনাকে বলা হয় ইয়াসরিব, ইয়াসরিব শহর। তো ওই মদিনাবাসীর ওই ইহুদিদেরকে আল্লাহ রসুল দেখলেন এরা 2টি দিন উৎসব পালন করছে, 2টি দিন ওরা আনন্দ করতেছে, ঢোল তাবলা গিটার সংস্কৃতি শয়তানি বাদ্যযন্ত্র এই ধরনের জিনিসগুলো ওরা বাজাচ্ছে। তো আল্লাহ রসুল বলছেন তোমরা এই দিন 2টিকে কি হিসেবে মানো? ওই জিনিসগুলো দেখার পর আল্লাহ রসুল বলছেন, তখন ওরা বলছেন যে হুজুর আমরা এই দিন 2টিকে ঈদ হিসাবে আনন্দ উৎসব হিসেবে আমরা গ্রহণ করি। তো আল্লাহ রসুল তখন বললেন যে এই যে তোমরা যে আনন্দ উদযাপন উৎসব করছো, তো আমি তোমাদের এর চেয়ে এমন উত্তম দিন দেব, এমন উত্তম দিনের সন্ধান দেব, যে সন্ধান দেব বলে দেব, সেটা তোমরা যেটা করতেছো তার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি ওটা মানবে? ওটা কি তোমরা মানবে? কাকে বলছেন? আল্লাহ রসুল বলছেন মদিনার ইয়াসরিববাসীর ইহুদিদেরকে বলছেন। ওই সময় যখন ওরা ওই জায়গা ছিল, তখন আল্লাহ রসুল এরকম বলছেন যে তোমরা যেটা আনন্দ করতেছো, উৎসব করতেছো, উদযাপন করতেছো, আমি তোমার এর চেয়ে ভালো একটা নতুন দিন দেব। এটা আমি দেব না, এটা আমার আল্লাহ দেবে। এটা যদি তোমরা মানো এর চেয়ে তোমরা ভালো উত্তম পাবে। তোমরা কি মানবে? তখন ওরা বলছে না, হ্যাঁ যদি আপনি এর চেয়ে ভালো জিনিস দেন তাহলে আমাদের মানতে আবার সমস্যা কি? তখন আল্লাহ রাসূল ওদেরকে বলছেন, আল্লাহ নবী বলছেন কাদ আবদালাকুমুল্লাহু খায়রান মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2টি দিনের পরিবর্তে এমন উত্তম দিন দিয়েছেন, যে দিনটা হলো যে দান করেছেন, যে দিনটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। সেটা আছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। তোমরা আজকের থেকে এই ধরনের সাংস্কৃতিক শয়তানি বদমাশি উদযাপন সব বাদ দিয়ে তোমরা এই জিনিসটাকে পালন করবা। এই যে ঈদের প্রচলন ওই জায়গা থেকে কি হয়ে গেল? শুরু হয়ে গেল ওই জায়গা থেকে। তাহলে এরপরে যখন ওই জায়গা থেকে ঈদের প্রচলন যখন শুরু হয়ে গেল, তখন যখন আমরা 1 মাস রোজা রেখে যখন আমরা ঈদগাহের ময়দানে যাব, যাওয়ার সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বো আমরা 12 তাকবীরে 2 রাকাত নামাজ। তো ওই নামাজটা পড়ার পর, সালাতটা আদায় করার পর ওই সময় যখন খুতবা দেবে ইমাম সাহেব, খতিব সাহেব, তখন ওই সময়টা কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে একটা গর্ব সহকারে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। তো ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের সামনে একটা গর্ব করে কথা বলে। ওই কথাটা আল্লাহ রাসূল বলছেন যে হে ফেরেশতারা, তোমরা এই সম্পর্কে অনেকগুলো কথাবার্তা বলে এখানে, যে তোমরা এই মানুষগুলোর সম্পর্কে তোমরা আমাদেরকে নিষেধ করেছিলে যে এই মানুষগুলোকে বানাইয়েন না, যে আল্লাহ তোমরা এই মানুষগুলোকে বানাইলা, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, তার থেকে তো আমরাই তো কি বলে আপনার ইবাদত বন্দেগী করে, এরকম বলে নাই? বলেছে। তো শেষ পর্যন্ত আমি মানুষকে বানাইছি, মানুষকে সম্মান দিয়েছি। তো দেওয়ার পরে দেখেন 1 মাস রোজা রাখার পরে, 1 মাস সিয়াম পালন করার পরে যখন ওরা ঈদগাহের ময়দানে আসবে, ওরা একটা আনন্দ উল্লাসে আসবে। আর ওই আনন্দ উল্লাসে এসে আমি কি খুশি না হতে পারি? এই জন্য আমি তাদের 1 মাসে
সিয়াম রোজা থাকার পরে যে মনের মধ্যে একটা ত্রুটি থাকে, ওই যে ওজা চলতে গেলে, ওজা করতে গিয়ে, সিয়াম করতে গিয়ে বলি নাই যে কিছু ভুল ত্রুটি হয়েই থাকে, তখন এটা কি করতে হয়? এটা ফেতরার মাধ্যমে কি হয়ে যায়? এটা ওয়াসিল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই 1 মাস রোজা রাখার কারণে তখন এই ফেরেশতাদেরকে গর্ব সহকারে একটা কথা বলেন, যে কথাটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন, ফাইজা কানা ইয়াউমাইদিহিম ইয়ানিয়ামা ফিতরিহিম বাহাবিহিম মালাইকাতু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ ওয়াজরি ওয়া ফামালিহি। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা কানা ইয়াউমাইদিহিম, আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, যদি কোনো শ্রমিক, যদি কোনো কৃষক তার মুনিবের, তার মালিকের যদি সম্পূর্ণ ভালোভাবে কাজ সমাধান করে, তখন এই কাজের কি রকম প্রতিদান দেওয়া উচিত, কি রকম তার ফল দেওয়া উচিত, কি রকম দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, ক্বালু রাব্বুনা জাযাউ আইয়া ফাজরাহু। ফেরেশতারা বলে, মহান রব, যদি কোন শ্রমিক, যদি কোন কামাল, যদি কোন রাখাল মালিকের যদি অর্ডার অনুযায়ী কাজ করে, মালিকের হুকুম অনুযায়ী যদি কাজ করে, তাহলে তো তাকে তার পুরো কাজের জন্য প্রতিদান দেওয়া উচিত, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু বলে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে যে যদি কোনো শ্রমিক মালিকের ভালোভাবে কাজ করছে, মালিক যেভাবে অর্ডার করেছে সেভাবে কাজ করছে, এখন ওই কাজের বিনিময় কি রকম দেওয়া উচিত? তখন ফেরেশতারা তখন অ্যানসার দিলেন যে আল্লাহ, ভালো যদি কাজ করে তোর যে কাজের বিনিময়ে যেটা, এটা পুরাই দেওয়া উচিত, এটা আপনি আবার আমাকে জিজ্ঞেস করেন কেন? তখন আল্লাহ পাক যে গর্ব করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলতেছেন, ক্বালা মালাইকাতি আবেদি ওয়া আমানি ফাদাও ওয়া ফারিদাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও কালা মালাইকাতি আবেদি, ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা, আমার বান্দিরা 1 মাস রোজা রাখার পর, 1 মাস সিয়াম সাধনা করার পরে এরা যখন তাকবীর উচ্চারণ করতে করতে খারাজু ইয়াউজুনা ইলা দুআ, এরা দোয়ার জন্য, এরা ঈদগাহের ময়দানে শামিল হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি দোয়া না দিয়ে কবুল না করে থাকতে পারি, বলেন সুবহানাল্লাহ। এরকম করে বলতেছে বা হাকিক শরীফের হাদিস, বা হাকিক শরীফে শুআবুল ইমাম অধ্যায় 3440 নম্বর হাদিস দেখবেন। আল্লাহ পাক এরকম কি করছে, যে ফেরেশতাদের সঙ্গে গর্ব করতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে ফেরেশতাদের সঙ্গে কি এই রকম গর্ব করতে করতে আল্লাহ পাক আরো কত কথা বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই ওয়া রাতিফাই মাকানি লাজিবান্নাহুম ফায়াকুলু ইরজু কাদ গাফারাত লাহুম ওয়া বাদ্দাত লাহুম ওয়া বাদ্দালতা সাইয়াতিকুম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জাল্লা শানুর কসম, ওয়া কারামি, আমার সম্মানের কসম, ওরা যে এতগুলো আবদার নিয়ে, এতগুলো আবেদন নিয়ে আমার ঈদগাহের ময়দানে হাজির হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, আমার বান্দারা তোমরা যাও যাও, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, বেগুনে মাসুম হিসেবে তোমরা বাড়িতে ফিরে যাও, বলেন সুবহানাল্লাহ। ইজ্জতের কসম, সম্মানের কসম, জাল্লা শানুর কসম করে আমি বলতেছি, আমি আমার বান্দাদেরকে 1 মুঠ 2 মুঠ 1 গাবলা 3 গাবলা না, আমি যতটুকুন পাওয়ার 1 মাস সিয়াম রেখেছি, 1 মাস সিয়াম রেখে যে ভুল ত্রুটি হয়েছে ওরা তো ফেতরা দিয়েছে, দেওয়ার পরও যদি এরকম কোন ত্রুটি থাকে এই ঈদগাহের ময়দানে আসার কারণে আমি তাদের সব করে দিলাম, কি দেওয়ার পর থেকে মাসুম করে দিলাম। ফায়াকুলুর জো কাদ গাফারাত লাকুম ওয়া বাদদালতা সাইয়াতিকুম হাসানাত, আমি তাদের যে যদিও ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, ওগুলো আমি সাইয়াত হাসানাত করে আমল করে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক দেখেন তাহলে কি সুন্দর একটা মাস, যে এইভাবে করে তাহলে মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত, মাসের শুরু থেকে
ঈদ পর্যন্ত আল্লাহ পাক আমাদের উপর কি করছেন, রহম করছেন। এই জন্য তো মাহে রমজান মাস, রমাদান, আর এমনি তো আল্লাহ পাক গফুরুর রহিম। এলে দেখেন যে মাসের শুরু থেকে ঈদের নামাজ পড়া পর্যন্ত আমরা আল্লাহ পাকের কি রহমত থেকে কোনদিন আমরা মাহরুম হই নাই, বঞ্চিত হই নাই। আল্লাহ পাক যেটা দেওয়ার সেটাই দিয়েছেন। তারপরে বলছেন ক্বালা ফায়ারজুনা মাগফিরা লাহু, আমি আমার বান্দাদের কি করেছি, সকল প্রকার দোষ ত্রুটি যা আছে সব আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি এই ক্ষমাটা আমরা ওখানে পাইলাম, পাওয়ার পরে এইটা শুধু ওই ক্ষমা পাওয়ার পরে যে আমরা এখন স্বাভাবিকভাবে বলছিলাম যে স্বাভাবিকভাবে যে ওইরকম চলবো, ওই রকম স্বাভাবিক নয়। কারণ 11 মাস এখন আমাদেরকে কি করতে হবে, 11 মাস আমরা কিভাবে চলবো, এটা এই যেখান থেকে ট্রেডিং, ঠিক কিনা, এখান থেকে এই ট্রেডিং নিয়ে চলতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা দিল মাহে রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে আমার দ্বারা আপনাদের দ্বারা কিভাবে অন্যায় অত্যাচার কামাবে বলেন। রোজার মাসে তো আমরা ওগুলোকে দিয়েছি, কন্ট্রোল দিয়েছি, অন্যায় কাছ থেকে কন্ট্রোল দিয়েছি। এই জিনিসগুলো কি করতে হবে, সজাগ থাকতে হবে। এরপরে এখন আসেন যে এই যে কি বলে আপনার মাহে রমজান মাস শেষ হয়ে গেল। এখন শেষ হয়ে যাওয়ার পরে এরপর আসলেন কি মাস, শাওয়াল মাস। এই শাওয়াল মাসের আমল কি, ইবাদত কি, ঠিক কিনা। তো এখন এই সম্পর্কে, এই মাসের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আন আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, ইবনে মাজাহ হাদিস। আবার আবু দাউদ শরীফের মধ্যে আছে, অনেকটা হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি মাহে রমজান মাসের পুরা 30টা রোজা রাখলো, পুরা 30টা সিয়াম পালন করলো, করার পরে ওই কি বলে আপনার শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, ওই ব্যক্তি 1 বছর নফল রোজা রাখলে যে সব হবে, ওই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব। বলে সুবহানাল্লাহ, সারা বছর। তাহলে এটা কিন্তু কি, এটা দেওয়া লাগবে। এটা দিলে আপনি, এটা দিলে আপনার লাভ, না দিলে কিন্তু গুনাহ নাই। হয়তো বলবেন যে হুজুর এটা চাপ দিয়েছে, চাপ না, দিলে আপনার লাভ, বোনাস। আর বোনাস ওভারটাইম করাই, যেমন দেখেন আমাদের যে সমস্ত যুবক ভাইরা যে ঢাকায় ছিলেন, চাকরিতে ছিলেন, যখন দেখেন যে ঈদের মাস বেশি বেশি করে ওভারটাইম কাজ করলে বোনাস বেশি পাবো, পাই না? এই যে বেশি বেশি করে বোনাস আমরা কাজ করি, ঠিক অনুরূপ ভাবে যদি আপনি এই রোজা 6টা দেন, আপনি সারা বছর রোজা রাখার সব পাবেন। তাহলে এই মাসে হলো 30টা, আর শাওয়াল মাসে 6টা দিয়ে 30 6 কটা, 36টা। এখন হাদিস শরীফের মধ্যে আছে আইয়ামে বীজের রোজা হলো প্রতি মাসে 3টা। তাই এটা মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি এই 6টা রোজা দেবে, ওর প্রতি মাসে 3টা রোজা হয়ে যাবে। কিভাবে? 30 আর 6 36। তাহলে আপনি যদি প্রতি মাসে 3টা করে, তাহলে 3 বারা 36 মিলে গেল। সুবহানাল্লাহ। সেই জন্য যদি ধ্যান, তাহলে এটা কি, আর খাস করি এই রোজা সিয়ামটা দেয় কারা, মহিলা মানুষরা বেশি করে দেয়। মহিলা মানুষরা সব অন্তত বেশি করে দেয়। এই জন্য আমরা খালি শুধু মহিলা মানুষ নয়, মাসাদি খেলা শোনেন, এই রোজাটা আপনারা দেবেন, কিন্তু এই রোজাটা যে দেবেন, এই রোজাটা দিতে গিয়ে আপনাকে আপনার স্বামীর কাছে পারমিশন নেওয়া লাগবে, স্বামীর কাছে অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ওয়ালা তাসুমু ইমরাতু ওয়া জাওজুহা শাহিদু ইয়ামা গায়রা রমাদান ইল্লা বিইজনি। আল্লাহর নবী বলেছেন, ও মহিলারা শোনো, যদি তোমরা মাহে রমজান মাস তোমাদের সামনে আসে, তখন তোমরা মাহে রমজান মাসে তোমরা রোজা রাখবা, ফরজ রোজাটা আল্লাহ পাকের হুকুম। আর মাহে রমজান মাস যখন পার হয়ে যাবে, তখন যখন তোমরা নফল রোজা রাখবে, তখন তোমরা তোমার স্বামীর কাছে অনুমতি নেবে, স্বামীর কাছে পারমিশন নেবে। স্বামী যদি তোমাদেরকে অনুমতি দেয়, পারমিশন দেয়, তাহলে তোমরা রোজা রাখতে পারো। আর যদি স্বামী অনুমতি না দেয়, পারমিশন না দেয়, ওই নফল রোজা রাখার কোনো দরকার নাই। এটা আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখন বলবেন যে হুজুর এই রোজাটা রাখবো কোন দিন থেকে, এটা প্রশ্ন হয় কিনা? শাওয়াল মাসে রাখতে হবে। কোন দিন থেকে? হ্যাঁ, এই রোজাটা আপনি রাখতে পারবেন আগামীকাল ঈদুল ফিতর, আগামীকাল বাদ দিয়ে কালকে কি বার হচ্ছে, কালকে শনিবার ঈদ, আপনি ইচ্ছা করে রবিবার পোহাতে ভাত খেয়ে সোমবার থেকে দিতে পারবেন। কারণ যত তাড়াতাড়ি নগদে দেবেন, তত এটার মজা হবে বেশি। যত লেট করবেন, এটা গাফিলতি হবে বেশি। কারণ এই রোজার সাথে সাথে এই রোজাটার কথা বলা হয়েছে, যদি এটা আপনি দেন, এটা তাড়াতাড়ি কিন্তু হুসুকতে হুড়েতে চলে যাবে, আপনি টেরও পাবেন না। আজ যদি লেট করেন, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 15 দিন যাক, তখন এটা কি হবে, হেসকারি পড়ে যাবে।
দৃষ্টান্তটা আমি এখানে এইভাবে দেই, যেমন আমি আপনি কি করেন, যে বাড়ির ঘর বা গলি ঘর বা রান্নাঘর বা চালি ঢালাই দেই না, ঢালাই দেয় না মিস্ত্রিরা, ঢালাই দেওয়ার পরে প্লাস্টার করে বা ওয়াল প্লাস্টার করে। তা ওয়াল প্লাস্টার করার পর কেউ কি কোনোদিন দেখেছেন ওয়াল প্লাস্টার করার পরে 15 দিন পরে ঘোলা মারছে? ঘোলা কখন মারে? ওই প্লাস্টারের সাথে সাথে মারে না, তো প্লাস্টারের পরে কিন্তু ঘোলা মারে। 4 দিন 5 দিন 7 দিন পর ঘোলা মারে না, যেমন 4 দিন 5 দিন কেন ভাই, পরের দিনে তো ঘোলা ধরবে না, এটা ধরবে না। তো অনুরূপ ভাবে আমি, এটা আমার দৃষ্টান্ত, আমার বিবেকের দৃষ্টান্ত, অনুরূপ ভাবে এখানে আল্লাহ রাসূল বলছে যে ওই রোজাটা আপনি যদি দেন, তাহলে মাহ রমজান মাস পার হয়ে গেলে আপনি 2 দিন 3 দিন 4 দিন পরে আপনি দিতে পারবেন। তবে আপনার স্বামীর কাছে কি অনুমতি নেওয়া লাগবে। যখন এই মা চাচি খালারা এই রোজার জন্য যখন প্রস্তুতি নিবে, খাস করে মা চাচি খালারা শোনেন, যখন আপনি এই রোজাটার প্রস্তুতি নিবে যে আজকে রোজা, ফরজ রোজা পার হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল, আমি নগদে দেব, যে হুজুর যেটুকু বলেছে, এটা আল্লাহ রাসূলের কথা, আমি নগদে দেব। তাহলে আপনি যেদিন প্রস্তুতি নেবেন, প্ল্যান নেবেন, ওই দিন আপনি আপনার স্বামীকে বলবেন যে আজকে রাতের মধ্যে সেহরি খেয়ে রোজা রাখার নিয়ত করেছি, ও গো তুমি কি তা কইবানি, মানে আজকে রোজা রাখার নিয়ত করেছি, সঙ্গে সঙ্গে আপনার স্বামীর কাছে। এখন উনি যদি বলে যে ঠিক আছে দিতে পারো, আজ যদি বলে হ্যাঁ এই তো মাহ রমজান মাস দিলা, আরে কটা দিন যাও, এমনি তো তোমার শরীর অসুস্থ বা হ্যান মুক্ত মুখ, যদি এরকম করে কিছু বলে তা আপনি বাদ দিতে পারেন, দিয়ে 7 দিন 5 দিন 9 দিন বা দিতে পারেন। কিন্তু এই রোজাটার জন্য আপনার স্বামীর কাছে অনুমতি না লাগবে কখন? হয়তো বলবেন যে হুজুর আমার স্বামী আছে ঢাকায়, আমার স্বামী আছে 6 দিতে, কিন্তু ওই যখন বাইরে থাকবে বাইরের হিসাবটা বাদ। বাড়ির যদি আপনার থাকে তাহলে এই পারমিশনও লাগবে, এটা তো নফল ইবাদত। এখানে আরেকটা শিক্ষা আছে, নফল ইবাদতের বহু মাসলা আছে। আপনি বাড়িতে আপনার বাবা এবং মা, ভালো করে শোনেন মা চাচি খালারা, আপনার বাবা এবং মা বেঁচে আছে, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, যে কোনো নফল নামাজে দাঁড়াইছেন, এখন আপনি ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছেন, আপনি ছেলে হোক মেয়ে হোক নফল নামাজে দাঁড়াইছেন, মাও জানতেছে না, বাবাও জানতেছে না যে আমার ছেলে মেয়েটা ঘর দেখলাম ও নামাজে দাঁড়িয়েছে, কিন্তু জানতেছে না। সে যদি বলে যে তাবাচ্ছুম ফারিয়া বা আব্দুল্লাহ এরকম কিছু ডাক দেয়, আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ, হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন নফল নামাজে দাঁড়াইছে, বাপ তো জানছে না যে নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজটা নফল। তাহলে যদি আপনার ডাক দেয়, মাও ডাক দেয়, বাপ ডাক দেয়, নামাজ বাদ দিয়ে বলবেন যে আব্বা আমি নামাজে দাঁড়িয়েছিলাম, বলুন কিছু বলবেন? মা আমি নামাজে দাঁড়িয়েছিলাম, কিছু বলবেন? তবে আচ্ছা ঠিক আছে এটা একটা শিক্ষা হলো। এখন যদি হ্যাঁ আমি নামাজে দাঁড়াইছি না, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যে আল্লাহর ইবাদতের পরে কার স্থান? বাবা মায়ের স্থান। এই জন্য এই জিনিসগুলো কি করতে হবে? খুব খেয়াল করতে হবে। আর আল্লাহ রাসূল বলছেন যে ওই রোজাটা দিলে কি হবে? 1 বছর নফল রোজার সমান, 1 বছর নফল রোজার সমান। এগুলো হচ্ছে কৌশল ইবাদত। এই ইবাদত বন্দেগী খালি শুধু করলে হবে না ভাই, এগুলো কিছু কিছু কৌশল টেকনিক জানা লাগবে। এরকম নবীজি যখন এরকম বিভিন্ন হাদিসের মাসলা মাসাল বলতেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা চালু, এরা কিন্তু কৌশলটা ধরে রাখতে, আর যারা অত বড় চালু নয় তারা অতটা টের পায় না যেটা কেমন কি বললেন আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল এইরকম নবীজির জামানায় এইরকম মাহ রমজান মাস পার হয়ে গেলেন। তো মাহ রমজান মাস পার হয়ে যাওয়ার পরে একজন মহিলা সাহাবী, অবিবাহিতা যুবতী মেয়ে, উনি এসে আল্লাহ রাসূলকে বলছেন যে হে রাসূল, আপনার পছন্দ করা যুবক পাত্রের সঙ্গে আমি বিয়ে বসতে চাই, আপনি যদি একটা পছন্দ মতো একটা আমার ছেলে মিলে দেন, পাত্র খুঁজে দেন, তা আপনার পছন্দ আমি বিয়ে করব। আমি তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই দেখবো না, চেহারা ছবি কিছু দেখবো না, কিন্তু শর্ত থাকবে আমার 2টা। এই 2 শর্তওয়ালা যদি আপনি একটা আমাকে যুবক এনে দেন, আমি বিয়ে বসবো। রাসূল বললেন কি শর্ত? বলা হচ্ছে যে শর্ত হচ্ছে যে ওনাকে ওই যুবকটাকে সারা বছর নফল রোজা রাখতে হবে, প্রত্যেক দিন সারা বছর, 1 বছর অন্তত একটা না, 1 বছর নফল রোজা রাখতে হবে। আর দিনের মধ্যে রোজা রাখবে, আর রাতের মধ্যে কিয়ামুল লাইল, যেটাকে রাতের তাহাজ্জুদ সালাত বলে, ওই রাতের তাহাজ্জুদ পড়তে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি যে এই যে কি বলে আপনার শর্ত দিলে, এই শর্ত কি তোমার কেউ মানবে? কোন যুবক কি মানবে? তা বলছে না, আমার এটাই শর্ত। ওই যে কৌশলটা মেয়েটা কিন্তু মাথার মধ্যে নিয়েছে, না কৌশল পরীক্ষা মুহাদ্দিসিনে কেরাম বলছে যে এখানে কৌশলটা কে কতটুকু কাজে লাগায়, কোন সাহাবায়ে কেরামের মেধা কি কাজ করে। তখন
আল্লাহর নবী এরকম করে যেই সাহাবীকে বলে যে একটা পাত্রীর সন্ধান পাওয়া গেছে, তোমরা কি পারো বিয়ে করতে? হ্যাঁ হুজুর আমি পারবো। কি করতে হবে? যে শর্ত দিছে দুইটা। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে, রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এরকম করে কথা হুজুর, রোজা রাখা শরীর কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত, শরীর তো আমার কুলাবে না, আমার দ্বারা সম্ভব না। এইভাবে কয়ার পাশে যায়, যাইতে যেতে যেতে লাস্টে একজন সাহাবী বলতেছে যে হুজুর দিনের মধ্যে রোজা রাখবো, রাতের মধ্যে কিয়ামুল লাইল করবো, ওর সাথে বাসর তাহলে কখন হবে? কথা ঠিক কিনা? এরপরে যখন এরকম করে দিলে আমার দ্বারা সম্ভব না। এরপরে যখন ও চলে গেলেন তখন আরেকজন সাহাবী বলতেছে হুজুর শোনেন, কি শর্ত দিয়েছে? যে শর্ত দিয়েছে সারাদিন রোজা রাখতে হবে এবং রাতের মধ্যে তাহাজ্জুদ কিয়ামুল লাইল ইবাদত করতে হবে। ওই সাহাবী বলতে হুজুর আমি রাজি, আমি রাজি, যান আপনি কাজ চালায় যান। তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো মাথায় নাও ভালো করে, কিন্তু এটা কিন্তু খুব বিরাট ব্যাপার। তা আল্লাহ রাসূলের কথা তখন সাহাবী বলতে হ্যাঁ হুজুর এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে আমি পারবো, সারাদিন রোজা রাখবো এবং রাতের মধ্যে তাহাজ্জুদ কিয়ামুল লাইল ইবাদত এটা আমি করব ইনশাআল্লাহ। করার পরে তখন তার শেষ পর্যন্ত কি হয়ে গেলেন? তার বিয়ে হয়ে গেলেন, কথা মাত্র বিয়ে হয়ে গেলেন। বিয়ে হয়ে গেলেন ওই যুবক একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, 6 দিন, এক টানা 6 দিন তার স্ত্রীর কাছে যায় নাই, ওই বিছনাত যায় নাই, ওটা ওয়াদা করছে। করার পরে যেদিন 6 দিন পার হয়ে গেছে সেদিন 7 দিনের দিনে 7 দিনের রাতে ওই তার যুবক নতুন বিবাহের স্ত্রী তার স্ত্রীর বিছনায় গেছে। যখন বিছনায় গিয়েছে তখন বলতেছে যে এই তোমার সঙ্গে কি ওয়াদা ছিল, কি চুক্তি ছিল? তো বলতেছে চুক্তি ছিল যে সারা রাত নফল ইবাদত করবা আর সারাদিন রোজা রাখবা। তা আমি তো রাখছি রোজা। তো বলতেছে 1 বছরের কথা বলা হয়েছে, তুমি তো কেবল মাত্র 6 দিন, 1 মাস হওয়া নাই এখনো, এই মাত্র 6টা দিন রোজা রাখলে। আবার নামাজ, এশার নামাজ তো পড়েছো জামাতে, কিন্তু তুমি তো তাহাজ্জুদ পড়োই না, আমি তো লক্ষ্য করি। সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবী বলতেছেন বিবি রে তুমি যে চুক্তি অনুযায়ী তুমি যে শর্ত দিয়েছো, তোমার শর্ত অনুযায়ী আমি কিন্তু কাজ করে ফেলছি। এখন আমি তোমার সঙ্গে ভালোবাসার নিবেদন, প্রেম নিবেদন করব। করার পরে পরের দিন সকালে আমরা গোসল করব। গোসল করার পরে যদি তোমার এইটা পছন্দ না হয়, যদি তোমার মাইন হয়, তাহলে তুমি গিয়ে নবীজির কাছে গিয়ে আমার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবে। এইরকম কথাবার্তা বলে তখন স্বামী স্ত্রীরা যেমন করলেন। করার পর পরের দিন গোসল হয়ে গেল, ফরজ গোসল হওয়ার পরে পরের দিন নবীজির সামনে গেলেন। নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে একটা তো চুক্তি ছিল যে এক নাগারে 1 বছর রোজা রাখতে হবে এবং কিয়ামুল লাইল আদায় করতে হবে সারা রাত। কিন্তু এই আমার স্বামী আপনি যাকে দিয়েছেন এ তো মাত্র 6টা রোজা রেখেছে। তারপর আপনার এশার নামাজ শুধু জামাতে পড়েছে, কি পড়ে না আমি দেখতে পাই নাই, কিন্তু সে তো তাহাজ্জুদ পড়ে না। তখন আল্লাহ নবী বলছেন সাহাবীরা তুমি তো ওয়াদা খেলাপ করলে, তুমি এটা কেন করলে, কারণ কি? তুমি কি আমাকে ছোট করবে নাকি? তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে ছোট করলাম? এটা তো আপনার মুখের কথা, আপনি তো বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে ওই ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো 6টা রোজা রেখেছি, আমার 1 বছর হয়ে গেছে আপনার হাদিস অনুযায়ী। তখন আল্লাহ রাসূল বলছে তাহলে ঠিক আছে, সুবহানাল্লাহ, তাহলে কি ঠিক আছে। এরপরে মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রোজার ব্যাপারে না এটা সমাধান হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, কিন্তু আমি তো বলেছি সারা রাত নফল ইবাদত করতে হবে। সে কিন্তু এশার সালাত আদায় করে কিন্তু তাহাজ্জুদ নামাজ তো পড়ে না, এইটার ঘাটতি কোথায়? তখন ওই সাহাবীকে বলছে সাহাবীরে তুমি কেন তাহাজ্জুদ নামাজ পড়ো নাই? ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে এবং ওই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে পুরা রাইতে নফল নামাজ আদায় করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। ফজরের নামাজ জামাতে আদায় করবেন, এশার সালাত জামাতে আদায় করবেন, সারা রাত ঘুম পারবেন, কিন্তু আপনি নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি এটাও করেছি। তখন আল্লাহ রাসূল বলেছে মেয়ে ঠিক আছে তো? তখন বলছে তাহলে ঠিক আছে। তো দেখেন এই যে কৌশল ইবাদত,
এই যে ইবাদতের মধ্যে কি অনেকগুলো ছাড় আছে, কৌশল আছে, এই জিনিসগুলো আমরা কি বুঝতে পারি না। এই জন্য এই জিনিসগুলা যখন তখন তো আসে না, আসে এই শাওয়াল মাসে 6টা রোজা, আপনি শাওয়াল মাসের পরে যে মাসটা আসবে ওই মাসে দিলে হবে? যখন যেটার মৌসুম, এই রোজার মাস পার হয়ে গেলে রোজা দিলে হবে? বা 3 দিন পর আপনি কোরবানি দিবেন, হবে? জীবনও হবে না। এখন যদি আপনি আপনার টিকা একটা 5 কাঠা মাটি পড়িয়েছে, ওই 5 কাঠা মাটি যা বলেন আমি আমন ধানের জিরে ধান লাগাবো, হবে? এটা একটা হবে? মানুষ তো পাগল ছাড়া কিছুই পেবে না। তো অনুরূপ ভাবে যেমন আমাদের সংসারের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল প্রকারের ক্ষেত্রে যে সিস্টেম আছে, নিয়ম আছে, অনুরূপ ভাবে ইবাদত বন্দেগীরও কি আছে? সিস্টেম আছে, নিয়ম আছে। ওই নিয়ম সিস্টেম আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েই দিয়েছেন। মানুষের এমন কোন সমস্যার সমাধান নাই যে সমাধানই কোরআনে নাই। এই জন্য এই জিনিসগুলো নিয়ে কি করতে হবে? চলতে হবে। এখন আসুন যে আয়াতে কারিম পাঠ করছিলাম, আয়াত তো আমি টাচেই দেই না, খালি শুধু মাহে রমজান মাস থেকে কোথা থেকে কোথায় ঈদের মাঠ থেকে এরপরে নফল রোজা। তাই যে আসলাম আজাদি খেলার আসলে যদি এখন যদি বলেন যে ঠিক আছে হুজুর, আমরা নফল রোজাটা যে দিব কোন দিন থেকে দিতে পারবো, তো এই যে বললাম যে কালকে ঈদের পরের দিন থেকে দিতে পারবেন। আচ্ছা হুজুর, একটা 6 দিন দেবো না কেমন করে দেবো? প্রশ্ন হয় কিনা? বলেন হয় কিনা? এগুলো সমাধান আছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে একটানা 6 দিনে ছড়া দিতে পারবেন, আবার ইচ্ছা করলে একদিন পর একটা দিতে পারবেন। কেমন? হযরত দাউদ আলাইহিস সালাম এই রোজাটা দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছে তোমরা আজকে একটা রোজা রাখবে নফল, আগামীকালকে বন্ধ, বা ফির পরের দিন একটা, এইভাবে করে তাহলে 6 দুগুণে 12 দিন আপনার 6টা রোজা মেকআপ হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা। এখন যদি বলেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, ভুট করে আমি 6টা দিয়ে দেবো, দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি বলেন যে না আমি একদিন পর দেবো, একদিন পর দিলে ডবল সব। কেন ডবল সব হবে? ওটাও ব্যাখ্যা আছে। এই যে দাউদ আলাইহিস সালাম দিয়েছে, তা আপনি দাউদ আলাইহিস সালামেরও আইনটা মানলেন, আল্লাহ রাসূলের কথাটাও মানলেন। মাসাজি খালারা, আপনারা দিতে পারলে লাগাতার 6 দিন দিতে পারবেন, ইচ্ছা করলে আপনি একদিন পর দিতে পারবেন, কিন্তু দিতেই হবে কোনো কথা নাই। যদি আপনি দেন আপনার অসংখ্য বোনাস, ওই যে কথাটা বললাম, 1 বছরের সব আপনি পাইতেই থাকবেন। আর যদি আপনি না দেন আপনার কোনো গুনাহ নাই, কিন্তু সব পাবেন না। আপনি টাকায় ব্যাংক করে রাখেন আর 3 বছর পর কিভাবে আপনি এটার আশা করেন যে এতগুলো টাকা আমার হবে? ঠিক অনুরূপ ভাবে আপনি যেটা করেন এটা আল্লাহর ব্যাংকে একটা কি হয়ে যাবে? জমা হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? খুব খেয়াল রাখতে হবে। এখন আসুন, এখন আমি যে আয়াতে কারিম পাঠ করছি, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, যাত্রা দিয়ে শুরু করেছি। আল্লাহ যদি বাইসা রাখে আগামী জুমা থেকে আমাদের আলোচনা চলছে। কোন সূরা থেকে? সূরা কাহফ থেকে 30 নম্বর আয়াত আটকে দিয়েছি। আল্লাহ যদি বাইসা রেখে আপনাকে আমাকে আগামী জুমায় ওইখান থেকে শুরু করবো, ইনশাআল্লাহ চলবে ধারাবাহিকভাবে, মাসের পর মাস, বছরের পর বছর, দেখি কদ্দূর থাকতে পারি বা কদ্দূর আছি ইনশাআল্লাহ। তাহলে আজকে যে বিষয়টা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আল্লাহ পাক বলতেছেন এখানে নিশ্চয় আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই। ফাবুদনি, তোমরা আমার ইবাদত করো। প্রথমে ইবাদতের কথাটা এখানে আসছে, তারপর আসছে ওয়াকিমিস সালাতালে যিকরি, আর আমার শরণার্থে নামাজটা কি করো? কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আসছে ইবাদত, ইবাদত প্রথমে কিন্তু কথাটা আসছে, তারপরে নামাজ। এখন তাহলে প্রথমে যেহেতু ইবাদত আসছে, তাহলে তারপরে নিয়ে আল্লাহ পাক নামাজের কথা বলছে। তাহলে ইবাদতের শুরুতে কি? ওই যে জুমা বলছিলাম, একটা মুসলমান মুমিন দাবি করলে আমাদের মুসলমান মুমিনদের দিনের সূচনা শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে শুরু হবে। ফজরের সালাত দিয়ে আপনাদের দিনের যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল প্রকার সমস্যার জীবন এই শুরু হয়ে যাবে। এখন আমরা মনে করছি এই যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা, কুরবানি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামের শাস্ত্রের, পিতামাতার খিদমত, শ্বশুর শাশুড়ির আদর্শ, সালাসা মন্দির, ছোট বড় সবগুলো এইগুলি হচ্ছে ইবাদত। হ্যাঁ, এইগুলোই কি ইবাদত? এটাই কিন্তু শেষ নয়, কারণ ইবাদত এটি একটি ব্যাপক শব্দ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আইন আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, কলকারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, পার্লামেন্ট, অফিস, আদালত, ক্ষেত খামার, গ্রামে গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, শহর, বন্দর, বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে শুরু করে কবর পর্যন্ত, আপনি আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবনটাকে পরিচালনা করার নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই কথা আল্লাহ পাক এই জন্য বলছে
ফাবুদনি, তাহলে ফাবুদনি শব্দের অর্থ এই যে আপনার যত কথা বললাম এই কথাগুলোর মধ্যে শামিল রয়েছে। আপনি যখন একটা আপনার অফিসে কাজ করবেন, আপনি যখন আপনার সকাল 10টায়, সকাল 9টা 8টায় অফিসে গেলেন, তখন তো নামাজের কোনো টাইম নেই, টাইম আছে নাকি? আছে? তখন তো নামাজের টাইম নেই। তো ওই সময় গিয়ে আপনি যদি বলেন যে আল্লাহ তো দেখতেছে, আমি এখানকার বিশাল একটা ম্যানেজারের দায়িত্ব, আমার হাতে এতগুলো টাকার আমানত, এতগুলো টাকার মাল সামান আছে, আপনি যদি ওই জায়গায় আল্লাহকে স্মরণ করে ওই ডিউটিটা করেন, ওই চাকরিটা করেন, ওইটা আপনার ইবাদত হিসেবে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলতেছে ফাবুদনি, আমার উদ্দেশ্যে কি করতে হবে? ইবাদত করতে হবে। আর এই ইবাদত করলে 3টা পুরস্কার আল্লাহ পাক দিবে পৃথিবীতে। 3টা পুরস্কারের মধ্যে 2টি পুরস্কার পাওয়া যাবে দুনিয়ায়, আর আখিরাতে পাওয়া যাবে একটা। কি 2টি জিনিস? 1 নাম্বার হচ্ছে মানুষ এই ইবাদত আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে করলে মানুষ না খেয়ে অকাতরে রাস্তাঘাটে পড়ে মৃত্যুবরণ করবে না। এটা 1 নাম্বার, না খেয়ে থাকবে না। 2 নাম্বার, মানুষের কোনোদিন ভয় থাকবে না। আচ্ছা, ভয় আর ক্ষুধা এই 2টি জিনিস কেন আল্লাহ বলছেন? এই 2টি জিনিস এখানে বলা হয়েছে, তাফসীরে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে মানুষের জন্মগত থেকে একটা মানুষ যদি মূর্খ হয়, কথা বলেন, একটা মানুষ জন্মগত থেকে যদি মূর্খ হয়, নিজের নামটাও লিখতে পারে না, তারপর ওর ব্রেনের মধ্যে এই 2টি জিনিস ঢুকে দিয়েছে। কেমন? মনে করেন যে ওই লোকটা গরিব মানুষ, লেখাপড়া কেসমাত হয়নি, করতে পারে না, ওর কিন্তু ব্রেনটা টাচ, আমি যদি কাজত না যাইতে, আমার বাড়িতে স্ত্রী পুত্র আছে, খাবো কি? টাকা পয়সা তো নাই, চাউল কিনা লাগবে। এই যে ব্রেনটা কে দিয়েছেন? এই ইয়াটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছে। 2 নাম্বার হচ্ছে যে আমার বাপের টাকা আছে, লেখাপড়া করি নেই, নাম লিখতে পারি নাই, বাড়ি ঘর ধরছি, রাস্তার সাথে জমি কিনে নিয়ে আমি বাড়ি ধরেছি, তাহলে ওই যে বাড়ি ধরেছি, সন্ধ্যা হলে মিস্ত্রি বিল দেওয়া লাগবে, ওই বাড়িতে আপনি থাকতেছেন বা পাহারা রাখছেন, কিন্তু ওই বাড়ি কিন্তু আপনার টাকাগুলো নাই। আপনি ব্যাংক থেকে টাকা তুলে এনে আপনি আপনার হয়তো বা বড় ভাইয়ের বাড়ি রাখছেন, বোনের বাড়ি রাখছেন, বোনের বাড়ি রাখছেন। এই ব্রেনটা কে দিয়েছে? কারণ ওইখানে টাকা থাকলে ডাকাত চিন্তাইগিরিও কি হইতে পারে। এই জন্য ইবাদত বন্দেগী করলে এই ভয় থাকবে না, ইবাদত বন্দেগী করলে ক্ষুধা থাকবে না। আমার ভাইরা, নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে 2টি জিনিসের গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলতেছে, হে নবী, আপনি তাদেরকে শুনায় দেন, তাদেরকে জানায় দেন, তারা যদি শীতকালে শান্তি পেতে চায়, গরমকালেও শান্তি পেতে চায়, তাহলে তাদেরকে বলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কোন ঘরে? যে মসজিদের মালিকের ইবাদত করতে হবে। মসজিদের ইবাদত করে কথা বলা হয় নাই, মসজিদের আবাদ করো এ কথা বলা হয়েছে। মসজিদের আবাদ কারা করে? যারা মসজিদের সভাপতির দেখতে আছেন, মসজিদের কেশিয়ারের দেখতে আছেন, সেক্রেটারির দেখতে আছেন, এরা হয়তো মসজিদের আবাদ। কি আবাদ? এই মসজিদ আসলে উনি যখন সর্বপ্রথম মসজিদ ঢুকবে, দেখবে কোথায় কি কোনো ময়লা টলা আছে, ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, ধুয়া পাকলা দেবে, বা আজকে জুমার দিন একটু ধোয়া পোছা করে দেয়, এগুলো হচ্ছে মসজিদের আবাদ করা। আর ইবাদত করতে হবে মসজিদের মালিকের। তা বলি কাবা শরীফেরও ইবাদত নয়, মসজিদের ইবাদত নয়, ইবাদত হবে কাবা শরীফের কার? মালিকের। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাবা শরীফ তিনি তাওয়াফ করতেছেন, চক্কর করতেছেন, এরকম করে হাতের মধ্যে তার এরকম লাঠি ছিলেন। যখন তাওয়াফ করতেছেন, চক্কর দিতে দিতে হাজরে আসওয়াদ পাথরের সামনে তিনি গিয়ে দাঁড়ায় এরকম করে লাঠিটা এরকম করে উঁচু করলেন, লাঠিটা উঁচু করে বলতেছে, আরে হাজরে আসওয়াদ পাথর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তাওয়াফ করেছে, তোমাকে চুমু করেছে, এজন্য আমি তোমাকে তাওয়াফ করলাম, আমিও তোমাকে চুমু করলাম। যদি নবীজি তোমাকে সম্মান না করতো, তাওয়াফ না করতো, চুমু না করতো, আমার লাঠি দিয়ে তোর মতো পাথরকে কাবার ঘর থেকে ডাঙ্গে মেরে আমি ফেলাই দিতাম। দেখছেন, তুই তো একটা সাধারণ পাথর, তোর কোনো মূল্য নাই। সাধারণ একটা মানুষ যদি দিন শ্রম দিয়ে সঠিকভাবে ইবাদত বন্দেগী করে, খাওয়া দাওয়া করে, ইবাদত বন্দেগী করে, এখানে তাওয়াফ করবে, ইবাদত করবে, ওর যে মূল্য আছে, তুই সাধারণ পাথর, তোর কোনো মূল্য নাই। তাহলে ইবাদত হবে কার? একমাত্র কার? আল্লাহ পাক। এখন যদি বলে আচ্ছা ঠিক আছে, 2টি জিনিস, ওই ইবাদত করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, আল্লাযিয়াতু আমাহুম মিন যুও ওয়া আমানাহুম মিন খাউফ।
আল্লাহ পাক বলেন, যদি এই ঘরে মালিকের ইবাদত করো, গোলামি করতে পারো, দাসত্বগিরি করতে পারো, তাহলে তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দেবেন, আর চুরি ডাকাতি জেনা ব্যভিচারের ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে ভয়ও থাকবে না, কি চুরিও থাকবে না। শর্ত হচ্ছে ইবাদত করতে হবে। আর এই ইবাদত মানে কি? এই যে শুধু খালি ভাই মাহে রমজান মাস করে আসলাম, 5 ওয়াক্ত নামাজ, হুড়াহুড়ি ইবাদত, দৌড়া দৌড়ি, খালি গেল রে জামাত চলে গেল রে, আজান হয়ে গেছে রে, খালি এইটা শুধু মাহে রমজান নয়। যুবক ভাইরা শিক্ষা নেন, কারণ আপনি যুবক মানুষ, আপনারই অনুদান আগামী দিনে প্রজন্ম। কিন্তু আপনার এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। 60 বছর বয়স হয়ে গেলে ওই থপথপ করে নাঠি নিয়ে ওইটার কোনো মূল্য নাই। তা বলি মাইন্ড করেন না যে সমস্ত 60-70 বছরের মুরব্বীরা আছেন বলে আমাকে এরকম না। আপনারাও এককালে ওই যুবক পেরিয়ে আসছেন। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমিন। এই জন্য যুবক ভাইরা, যুবক মাসে যুবক যে থাকাকালে ওই ইবাদতটা বেশি গ্রহণযোগ্য, বেশি কবুল। এটা আপনি মানেন, আপনি মানবেন, আপনার লাভ হবে, মানবেন না, আপনার কোনো লাভ নাই। আমার বলার কথা আমি বলেই যাব, মন খারাপ কোনো করার কথা নাই। কারণ হাদিস এবং কোরআন, আল্লাহ বলতেছে, হে রাসূল, আমি তোমাকে দারোগা করে, চৌকিদার করে, আমি তোমাকে এইরকম করে পাঠাই নাই যে পিটিয়া মানুষকে হেদায়েত করবা। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আপনি হচ্ছেন উপদেশ। আপনি শুধু উপদেশ দেবেন। ও যদি কপালে হেদায়েত থাকে, ও যদি কপালে নসিব থাকে, ও মানবে। কপালে নসিব থাকবে না, মানবে না, সে তার ব্যাপার। কারণ ওনার কবরে আমি যাব না, আপনার কবরে, আমার কবরে আপনি আসবেন না। যেদিন পৃথিবীতে আসছি একাই আসছি, যেদিন যাব সেদিন একাই যাব। কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই করবে ইয়া নফসি ইয়া নফসি, কেউ কারোর উপকার আসবে না। এই জন্য আপনার জন্য আপনি আজকে রাতে মারা যাবেন, কালকে আপনার কবর হবে, কালকে আপনার কিয়ামত। ইকতারাব আলান নাসে হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ কিতাবের সময় হিসাব নিকাশ অতি নিকটবর্তী, অথচ মানুষ গাফেল। আপনি 1 মাস রোজা রাখবেন, রাখার পর নামাজ কালাম পড়লেন, রোজার পরে আপনি নামাজ আদায় করবেন না, এটা আপনি আপনার গাফেল। এটা আপনি আপনাদের আল্লাহকে দেখার জন্য, আর এই দেখার জন্য ইবাদত হবে রিয়া, আর রিয়া ইবাদত হবে শিরিক, আর শিরিক ইবাদত কোনদিন আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কথা শেষ। আল্লাহ যদি ভাই ছেড়েকে যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো ভিত্তি স্থাপন করে আপনি এভাবে চলবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাই ছেড়েকে আগামী জুমা থেকে আমরা যে আলোচনা করছিলাম, ওই জুমা থেকে ইনশাআল্লাহ আবার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আজকের রোজাটা দিয়ে, আগামীকাল ঈদের নামাজ দিয়ে, ওই যে আল্লাহ ফেরেশতার সঙ্গে গর্ব করে কথা বলেছে হাদিস দিয়ে, ওইটার জন্য সওয়াব নেওয়ার জন্য আল্লাহ পাক হাসিল করে যখন, আমিন। আকুল কওলি।